আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি বানাবো মুরগির মাংস দিয়ে খুবই মজার ক্রিস্পি এন্ড টেস্টি হট অ্যান্ড স্পাইসি খুবই মজার চিকেন ফ্রাই। চলুন এটার পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। আর এই জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে আমি একটু একটু করে কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো মতো ভিতরে যায়। এরপরে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। চলুন দেখে নেওয়া যাক কী কী মশলা দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় 3-4 চামচের মতো দিয়ে নিলাম মরিচ গুঁড়া, দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, আবার দিয়ে নিচ্ছি সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, দিয়ে নিচ্ছি আমি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর দিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি টমেটো সসও দিয়ে নিলাম। এখন সব কিছু খুব সুন্দর মতো আমি হাতের সাহায্যে মেখে নিব। খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে যাতে মশলাটা সব দিক থেকে খুব সুন্দর করে মাখানো হয়, আর সবগুলো সুন্দরভাবে মাখানো হয় এবং সব সাইডে সুন্দরভাবে যায় মশলাটা। আর স্বাদ মতো দিয়ে নিচ্ছি আমি লবণ। এখন খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখন একটা ডিমের সাদা অংশ আমি এখানে দিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা দিয়ে মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আর হাতে সময় না থাকলে সাথে সাথেই করে নেওয়া যাবে। আর 1 ঘন্টা রেস্টে রাখলে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে, খুব ভালো হবে খেতে। এরপরে কোট করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ময়দা সমপরিমাণে নিয়ে এর মধ্যে সামান্য চিলি ফ্লেক্স, লবণ দিয়ে নিয়েছি এখন। আর হাফ চা চামচ নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার। এখন এখানে আমি কোট করে নিচ্ছি খুব ভালো মতো। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সবগুলো সুন্দর করে ফ্রাই করে নিব। এই পর্যায়ে জালটাকে আমার মিডিয়ামে রাখতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে রান্না হবে না, খেতে ভালো হবে না। মিডিয়াম আছে খুব সুন্দর করে ফ্রাইগুলো আমার এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এই তো এভাবে করে কয়েক ব্যাচে আমার চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নিব। এই তো এভাবে করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। এখন ফ্রাই প্যানের মধ্যে বাটারটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2টার মতো রসুন কুচি। এখন রসুন কুচিটা খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। রসুন কুচিটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে নিব আমি আরও 1 চা চামচ ঘি। আর টমেটো সস দিয়ে নিচ্ছি প্রায় আমি 1 কাপ পরিমাণ। এখন আগে থেকে ভেজে রাখা সেই চিকেন ফ্রাইগুলো আমি এখানে দিয়ে নিব। চিকেন ফ্রাইটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল আমার খুবই মজার হট স্পাইসি অ্যান্ড ক্রিস্পি চিকেন ফ্রাই। এটা খেতে খুবই বেশি মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। এটা আপনারা রুটি, পরোটা, নান
সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তবে সবচেয়ে বেশি মজা লাগে রুটি, পরোটা, নানের সাথে খেতে। আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন করে আমার রেসিপি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সবশেষে সামান্য পরিমাণ তিল ছড়িয়ে দিতে হবে। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এখন নেড়েচেড়ে নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে পরিবেশন করব খুবই মজার চিকেন ফ্রাই। আল্লাহ হাফেজ।